এতদিন তো শুধু এটা জানতাম বাবার বাড়ি থেকে আসলেই নাকি শুধু মন খারাপ হয়, কান্না পায়, কিন্তু এতদিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়ি থেকে বিদায় নিতেও মন খারাপ হয়ে আসলো, কেঁদে ফেললাম সকলে। তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম পরের ভিডিওগুলো তোমরা ওখানকার পাবে। তার পাশাপাশি বিয়ের অ্যালবাম, প্যান ড্রাইভ, আরও অনেক কিছু গিফট পেয়েছি, সেগুলোও একটু হলেও এই ভিডিওতে দেখাবো। সুপ্রভাত জানাই তোমাদের সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটা ছোট্ট এবং নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে অসংখ্য স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম এবার বেশ কয়েকদিনের জন্য, মানে বেশ কয়েকটা মাসের জন্য বাবার বাড়ি যাচ্ছি। অবশ্যই এর মধ্যে বিশ্বকর্মা পুজোর মিনি ব্লগটা সেখানকার শেয়ার করেছিলাম। ভিডিওটা এডিট করে আপলোড করতে একটু দেরি হয়ে গেল। সকালে রান্নাবান্নার প্রিপারেশন কেবলমাত্র শুরু হয়েছে। আর লাউটাও দেখো কি সুন্দর, আমার জন্য স্পেশালি লাউ চিংড়ি রান্না হবে, কারণ এটা এখন আমি খুব একটা খেতে পারি না। আর ছোট মাছগুলো আজকাল একটু বেশি ভালো লাগতে শুরু হয়েছে, তাই বাবা দাদু সকাল সকাল এই সমস্ত বাজারঘাট করে এনেছে। যেহেতু অনেক দিনের জন্য এবার আমাকে যেতে হচ্ছে, তাই বলতে পারো দুদিন আগে থেকেই সকলের মন ভার। আমি কি পছন্দ করি, কি পছন্দ করি না, বা আমি কি খেতে পারি, কোনটা খেতে আমার অসুবিধা হয়, সেগুলোর উপর ডিপেন্ড করে আজকের মেনুটা সিলেক্ট করা হয়েছে। ভিডিওর তুলনায় আমি এখন একটু শর্টগুলো আপলোড করার বেশি চেষ্টা করি, কারণ শর্টে খুব একটা সময় দিতে হয় না বা অতক্ষণ ফোনের দিকে তাকিয়েও থাকতে হয় না, কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করতে গেলে অনেকটা সময় লাগে। তবু ভাবলাম আজকের ভিডিওটা একটু সমস্যা হলেও শ্যুট করি, কারণ কত মাস পরে যে আবার এই বাড়িতে ফিরবো সেটা আমি এখন তোমাদেরকেও বলতে পারছি না, কারণ স্বাদের পরে নিয়মে আছে বাবার বাড়ি যেতে হয়। তাই ভাবলাম ঘরটাও একটু গুছিয়ে নি। তবে আমার অ্যাবসেন্সে বুনুও খুব সুন্দরভাবে ঘরটা গুছিয়ে রাখে। বরমশাইয়ের এই ছবিটা দীঘাতে গিয়ে তোলা, যখন গিয়েছিল তখন আমার জন্য অনেক গিফট এনেছিল, সেই ভিডিওটাও অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর একটা সুন্দর গিফট আছে যেটা আমার খুব পছন্দের, 5 মান্থ বেবি শাওয়ারের লাস্ট ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো আর অনেকে খুব পছন্দও করেছো, কিন্তু জানি এখনও অনেকেই দেখোনি। আর সবার কাছে একটু রিকোয়েস্ট করছি যে পারলে ওই ভিডিওটাও একটু দেখে এসো, কারণ একটা স্পেশাল মুমেন্ট, একটা স্পেশাল অভিজ্ঞতা আর জীবনের সব থেকে একটা আলাদাই অনুভূতি ওই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হয়তো ডেলি লাইফস্টাইলের পার্ট ভিডিও তোমরা অনেকগুলোই পাবে, কোনোটা ভালো লাগতে পারে বা কোনোটা খারাপ, কিন্তু ওই মুহূর্তগুলো জীবনে একবারই আসে। আর এখন ভিডিও আপলোড করতেও একটু দেরি হয়, কারণ অনেক ভিডিওতেই দেখেছি যে ফোনের দিকে অত একধ্যানে তাকানো ভালো হবে না, কিন্তু আমি যতটা চেষ্টা করি যে একটু কম ফোন ইউজ করব, কিন্তু তবুও আমার অ্যাভারেজ ডিউরেশন মোটামুটি 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টার উপরেই চলে যায়। ফোনের স্ক্রিন লাইটটা এবং যে আলট্রা রশ্মিটা বের হয় সেটা নাকি ক্ষতিকারক। যাই হোক, তবুও তোমাদের জন্য চেষ্টা করি একটু হলেও ভিডিওগুলো ক্রিয়েট করার। হয়তো আর কিছুদিন পরে একটু গ্যাপ হতে পারে, কিন্তু তোমরা যদি পাশে থাকো আবার ফিরে আসবো নতুনভাবে, নতুন রূপে, তোমাদের পরিবারের আরও একটা সদস্যের সাথে। শুধু সুস্থতা কামনা করো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, এবার আমাকে প্যাকিং শুরু করতে হবে। তবে সুবিধাই হয়েছে বলো, কাছের 2 বাড়ি থাকার জন্য যখন ইচ্ছা তখন যাওয়া আসা করা যেতে পারে, কিন্তু সন্ধ্যার আগে বাড়ি থেকে তো বেরোতে হবে, তাই চেষ্টা করি বেলা থাকতেই রওনা দেওয়ার। তাহলে তোমরা সবাই থাকো, আবার কতদিন পরে দেখা হবে জানি না। হ্যাঁ, তুমিও ভালো থেকো ওই জায়গায়। না, আমি ভালো ভিডিও করে শিখে গেছে এখন। বরমশাই বেশ কিছুদিন আগে চাউমিন এনেছিল, তোমাদেরকে আগেও 1-2টো ভিডিওতে বলেছি যে বাড়ির তৈরি চাউমিন খেতে আমার ভালো লাগে, কিন্তু কেনা জিনিস আমি খুব একটা কম পছন্দ করি। তাই মাসিমণি বলল যে বাড়ি যাওয়ার আগে চাউমিনটাও করে দিচ্ছি, অল্প একটু খেয়ে যাও। মাও সকাল থেকে বহুবার বলেছিল চাউমিনটা করে দিচ্ছি, খেয়ে যাও, না তো খাওয়ার সময় তোমার কথা মনে পড়বে। সময় হয়ে এসছে, এবার বিদায় নিতে হবে। তবে এই অভিজ্ঞতাটাও আমার প্রথম হলো। এতদিন তো জানতাম যে বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় শুধু মন খারাপ হয়, চোখে জল আসে, কিন্তু শ্বশুর বাড়ি থেকে বিদায় নেওয়ার সময়ও যে এরকম একটা অবস্থা হবে, সত্যি এই অভিজ্ঞতাটাও আমার কাছে অনেকটাই অমূল্য। ওই মুহূর্তটাতে আমার মনে হচ্ছিল যে আমি আরও একটা বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছি। এমনিতেই যাওয়া আসা করা, এক একদিন থাকা সেটা আলাদা ব্যাপার, কিন্তু এতটা সময়ের জন্য যেতে হচ্ছে সেটা ভেবেই সবার মন খারাপ, আর পাশাপাশি আমারও। সবসময় সব কিছুর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এই মুহূর্তগুলো, এই স্মৃতিগুলো মনের খাতায় ঠিক লেখা থাকে। সকলকে প্রণাম জানিয়ে এবং চারপাশে প্রণাম দিয়ে এবার বাড়ির জন্য রওনা দিলাম। আজকে যাবো আসতে।
রাস্তায় চলাকালীন ভিডিওগুলো আর করি না, কারণ সাবধানে বসতে হয় আর চেষ্টা করি সাবধানতা মেনটেন করেই আসার। আগে তবুও অন দ্য ওয়ে ভিডিওগুলো শ্যুট করতাম, কিন্তু আমার এখন নিজেরই ভয় লাগে ফোনটা নিয়ে ভিডিও শ্যুট করতে করতে বাড়িতে আসার, তাই সেখানকার ভিডিওগুলো আর করি না। একেবারে চলে আসলাম দেখো লাগেজ প্যাক করে বাবার বাড়ি। তবে বাড়ি আসা মাত্রই কেবলই ফ্রেশ হয়েছি। আস্তে আস্তে শুনলাম কিছুদিন আগে ক্যামেরাম্যান দাদাটা এসে বিয়ের অ্যালবাম, প্যান ড্রাইভ আরও অনেক কিছু গিফট দিয়ে গেছে। এতদিন ধরে এটারই তো অপেক্ষা দেখছিলাম, এক্সাইটমেন্টই আলাদা। তাই বসে পড়লাম, চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখো। বিয়ের এই অ্যালবামটা সত্যি অনেক বড় দিয়েছে, দেখতেও বেশ ভালোই লাগছিল। তার পাশাপাশি আমাদের বিয়ের ডেট থেকে শুরু করে নেক্সট ওই বছরের ডেট পর্যন্ত এই ক্যালেন্ডারটা দিয়েছে। প্রত্যেকটা পেজে ছবির প্রিন্ট আউটগুলো কিন্তু আলাদা। আর এটা দেখছো, এটা হলো প্যান ড্রাইভের বক্স। এটাতেও কি সুন্দর ছবি প্রিন্ট করা আছে দেখো, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখা হয়নি। আরও একটা জিনিস আছে, এই ফটো প্রিন্ট করা কাপটা তোমাদেরকে এর আগের মিনি ব্লগে দেখিয়েছিলাম। তবে দাঁড়াও এখানেই শেষ নয়, আরও একটা জিনিস বাকিই আছে। এলইডি লাইট দিয়ে বড় করে বাঁধানো এই ফ্যামিলি পিকচারটা। তবে তোমাদের সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে ভিডিওটা দেখতে দেখতে ঝটপট কমেন্ট করো। আর যদি একটুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইকও করতে পারো। তারপরে অবশেষে অ্যালবামটা দেখতে বসলাম সকলে। ভাবলাম যে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিই, কিন্তু অনেকগুলোই পেজ আছে, তাই সব থেকে ভালো হবে এটার যদি আলাদাই একটা ভিডিও ক্রিয়েট করি। বিয়ের অ্যালবাম, ক্যালেন্ডার এবং যখন ভিডিওটা দেখবো সেখানকারও কিছুটা পার্টের একটা আলাদাই ভিডিও পাবে তোমরা। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকেও ফলো করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।